নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির সুখবর নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো 2026-এর বিগ অফিসিয়ালি আপডেট, যেখানে আমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হবে। যেমন রয়েছে পঞ্চায়েত সচিব, ক্লার্ক সহ আরও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হবে, যেখানে প্রচুর ভ্যাকান্সি শুরু হচ্ছে। দেখো, 25,311টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য উঠে আসছে সমস্ত আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে? আর পাশাপাশি বন্ধুরা, তোমরা অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। কেননা আমি জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ আসলে সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো, অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখান থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন পঞ্চায়েতের সচিব রয়েছে, ল ডিভিশন ক্লার্ক ছাড়াও আরো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের দেখো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 25,311টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আবেদন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আবেদন চলছে অনলাইনে। লাস্ট ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে? দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? যদি আর কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, যেমন 12 হোক বা গ্র্যাজুয়েট হোক, যে কোনো, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এর পরবর্তী দেখো, তোমাদের বয়স এখানে বলছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 43 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি দেখো 18 থেকে 45। ঠিক আছে? এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত সিনিয়র প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু বয়সের ছাড় রয়েছে তোমাদের। দেখো, এখানে তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে 11,145টি। ইবিসি দেখো 4,298, বিসি দেখো 2,755, বিসি ফিমেলস 839, ইডাব্লিউএস 2,508টি এবং এসসি 3,525, এসটি 241। টোটাল হচ্ছে 25,311টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা। এক্ষুনি কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। দেখো, এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া বিশেষ কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ আমাদের স্টেটের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেই সমস্ত জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে? মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বেতনে তোমাদের কিন্তু একটা ভালো বেতন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে? ভালো বেতন কিন্তু রয়েছে এখানে। মিনিমাম তোমরা ধরে নাও এখানে মোটামুটি 25,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি নেবে মিনিমাম। ঠিক আছে? যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই বেসিসে বললাম। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? দেখো, জেনারেলিস্ট, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিএস ক্যাটাগরি যদি প্রার্থী হয়ে থাকো 100 টাকা তোমাদের লাগবে। অর্থাৎ সবার, অর্থাৎ জেনারেল হোক বা সংরক্ষিত শ্রেণী বা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী সবার জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের একটা কিন্তু অনলাইনে একটা এক্সাম হবে, একটি মাত্র পরীক্ষা হবে 100-র মধ্যে। তোমাদের কিন্তু মোটামুটি 32 নাম্বার পেলে তোমরা কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। 100-র মধ্যে 32। ঠিক আছে? এরকম হলে তোমরা কিন্তু সিলেকশন কিন্তু পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের একটা স্কিল টেস্ট এবং ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, যেমন রয়েছে তোমাদের ফটো এবং সিগনেচার, এবং সাথে রয়েছে এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ যে যোগ্যতা আবেদন করবে সেই যোগ্যতার সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। এছাড়া রয়েছে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। তো দেখো, এখানে আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড দিতে হচ্ছে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য। ঠিক আছে? সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ফাইনাল পেমেন্ট ফিস পে করে সাবমিট করে দিলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল লিঙ্ক রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের
টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যাও, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এদের অফিসিয়াল সাইট আমি ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট বন্ধুরা। এখানে দেখো ডেটটা কিন্তু মেনশন করা আছে 16ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো দেখো এখানে যারা একদম নতুন রয়েছে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন পরীক্ষাটা কিন্তু প্রথম কমপ্লিট করতে হবে, তারপরে লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো রেজিস্ট্রেশন পরীক্ষাটা প্রথম দেখে নাও কীভাবে করবে। এখানে নোতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। তো তারপরে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজ বলতে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। প্রথমে দেখো তোমাদের নামটা এই ঘরটাই কিন্তু লিখে দেবে, এবং তারপরে বাবার নাম লিখে দেবে, মায়ের নাম লিখে দেবে, জেন্ডার মেল না ফিমেল এখানে টিক মার্ক করে দেবে। তারপর হচ্ছে ডোমিসাইলস অফ দ্য বিহার স্টেট, যদি বিহার স্টেটের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা আসাম থেকে যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো কিন্তু করে দেবে। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা জেলা থেকে ছেলেমেয়ে আবেদন করতে পারবে। ক্যাটাগরি রয়েছে, তোমরা কোন ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সিলেক্ট করবে, এবং এখানে দেখো কাজটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বলছে ডু ইউ বিলংস টু দ্য নন ক্রিমিনাল লেয়ার্স। তো তারপরে দেখো যে অপশনগুলো রয়েছে এগুলো সমস্তটা তোমরা আছে নো করে দেবে, ঠিক আছে। এখানে দেখো ডিসেবিলিটি যদি তোমাদের থাকে এখানে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। আর দেখো এখানে কেমন তোমাদের ডিসেবিলিটিটা, সেটা পার্মানেন্ট আর টেম্পোরারি সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, যেটা তোমাদের আছে, ঠিক আছে। আর পার্সেন্টেজটা কত ডিসেবিলিটির সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। পরপর কিন্তু এইভাবে রয়েছে, যদি এক্সপার সার্ভিসম্যান যদি হয়ে থাকো ইয়েস অথবা নো। তারপর তোমাদের দেখো এখানে কোনো জায়গায় যদি সার্ভিস করে থাকো তার হচ্ছে সময়সীমা, এইগুলো কিন্তু সমস্যাটা তোমাদের কিন্তু নো করে দেবে। যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে নো করে দেবে, ওকে। এখান থেকে পোস্টও তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো, পোস্ট। তারপরে তোমাদের দেখো মোবাইল নাম্বার এখানে দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি, এবং ডেট অফ বার্থ এই জায়গাটা তোমরা কিন্তু বসিয়ে দেবে, ওকে। তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু একটা ক্যাপচার রয়েছে, এখানটায় ক্যাপচার রয়েছে। ক্যাপচার ফিল করার পরে এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে এটা কিন্তু সেভ হয়ে যাবে, রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে পরবর্তী পর্যায়ে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আর এখানে কিন্তু বন্ধুরা ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। 16ই ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইট আমি এখানে লিখে দিচ্ছি, অনলাইন বিএসএসসি, ঠিক আছে। এটা লিখে তোমরা সার্চ করবে, এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করে যাবে। তারপরে তোমরা কিন্তু সেখান থেকে যে আমি এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেস তোমার রেজিস্ট্রেশন এবং লগ ইন করে তোমরা কিন্তু ফাইনালি অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করতে পারবে। তো এর কিন্তু অফিসিয়ালি লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু আমাদের চলে এসেছে। তো এখানে কিন্তু 25,311টি শূন্যপদে কিন্তু দারুণ একটা নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা। অবশ্যই তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এক্ষুনি আবেদন করে দাও, হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।